টানা 2 ম্যাচে হারে স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে একসময়ের শক্তিশালী দল অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপে প্রথমে জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত পরাজয়, এরপর শ্রীলঙ্কার কাছে হেরে এখন কার্যত বিদায়ের মুখে তারা। যে দলকে সবসময় শিরোপার দাবিদার হিসেবে ধরা হয়, সেই দলই এখন সমীকরণ আর অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুটা ছিল দারুণ। মাত্র 8 ওভারে কোনো উইকেট না হারিয়ে 97 রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে তারা। কিন্তু হঠাৎ করেই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ 12 ওভারে একে একে হারায় সব উইকেট। রান তোলার গতি কমে যায়, ছন্দ হারায় ব্যাটিং লাইন আপ, আর সেই ধস থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। 182 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দারুণ ব্যাটিং করে সহজ জয় তুলে নেয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক স্বীকার করেন, পুরো দল এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। ড্রেসিং রুমে হতাশা আর আবেগ সব মিলিয়ে কঠিন সময় পার করছে তারা। তার ভাষায়, এখন তাদের ভাগ্য যেন ঈশ্বরের হাতেই। এই হারের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা। ভালো শুরু পেয়েও সেটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি অস্ট্রেলিয়া। বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি, যা টি-20 মতো ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুটা ছিল শক্ত ভিত্তি, কিন্তু শেষটা ছিল সম্পূর্ণ বিপর্যয়। এখন তাদের সামনে কঠিন সমীকরণ। শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও। জিম্বাবুয়েকে তাদের বাকি ম্যাচে হারতে হবে, আর অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে জিততে হবে নিজেদের ম্যাচ, সেই সঙ্গে নেট রান রেটেও এগিয়ে যেতে হবে। অর্থাৎ এখন আর সবকিছু তাদের নিজেদের হাতে নেই। সব মিলিয়ে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়া এখন পারফরম্যান্সের চেয়ে বেশি নির্ভর করছে ভাগ্য, হিসাব নিকাশ আর অন্য দলের ফলাফলের উপর। ক্রিকেটের ময়দানে যাদের দেখা যায় সবচেয়ে আত্মবিশ্বাসী, তারাই এখন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে শেষ পর্যন্ত কি অলৌকিক কিছু ঘটবে।